সুপ্রিয় দর্শক, শুভ সকাল। দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে সবাইকে জানাই স্বাগত। সাথে আছি আমি নূর মোহাম্মদ ভূঁইয়া। দর্শক, এই আয়োজনে আমরা দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে আলোচনা করে থাকি। একই সাথে আমাদের সাথে ভার্চুয়ালি একজন অতিথিও যুক্ত থাকেন, তার সাথেও আমরা কথা বলবো এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। চলুন দর্শক, দেরি না করে চলে যাই অনুষ্ঠানের মূল আয়োজনে। দর্শক, শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। দেশ রূপান্তর পত্রিকায় আজকে যে শিরোনাম করেছে, বড় করে একটি হেডলাইন করেছে তারা, যেখানে লেখা আছে গুলির নির্দেশ হাসিনা কামালের। হেলিকপ্টার থেকে গুলির পরামর্শ র্যাবের তখনকার ডিজি হারুনের। র্যাবের অপহরণ, গুম ও ক্রসফায়ারের নির্দেশ আসত প্রধানমন্ত্রী দফতর থেকে। সমন্বয়কদের আটকের প্রস্তাব ডিজিএফআই এর বাস্তবায়নে ডিবি হারুন। 2014 সাল থেকেই পুলিশের ব্যাপকভাবে রাজনৈতিক মেরুকরণ। অর্থাৎ দর্শক, গেল বছর একটি গণঅভ্যুত্থান হয়েছে জুলাই আগস্ট, সেই আগস্টেই কিন্তু স্বৈরাচার সরকার শেখ হাসিনা পালিয়েছে। সেই শিরোনাম এখানে উঠে এসেছে, যে এখানে তারা বলছেন যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং যে বিচার কাজ শুরু হয়েছে সেখানে রাজসাক্ষী দিয়েছে সাবেক আইজিপি বলছেন যে হেলিকপ্টার থেকেই গুলি ছোড়ার নির্দেশ দিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী এবং সমন্বয়কদের আটকের প্রস্তাব দিয়েছিল ডিজিএফআই, এমনটি কিন্তু এখানে শিরোনাম উঠে এসেছে। পাশে রয়েছে বিচারকদের নিয়ন্ত্রণে ক্ষমতা সুপ্রিম কোর্টের। অর্থাৎ দর্শক, সুপ্রিম কোর্টে কিন্তু বিচারকদের যে এখন বদলি আদেশ বা বিচারকদের যে কোনো ক্ষমতায়ন বল আগে কিন্তু রাষ্ট্রপতির হাতে ছিল, এখন থেকেই বিচারকদের এই বদলি বা বিচারকদের রায় দেওয়া এগুলো কিন্তু এখন আর রাষ্ট্রপতির হাতে ক্ষমতা থাকবে না, সেটি এখন বিচারকদের নিয়ন্ত্রণেই সুপ্রিম কোর্টেই তা নিয়ন্ত্রণ করবে এবং 3 মাসের মধ্যেই তা কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে। এদিকে রয়েছে নির্বাচন বানচালের সর্বোচ্চ চেষ্টা হবে বললেন প্রধান উপদেষ্টা এবং সতর্ক করে দিয়েছেন তিনি। গতকালকেই 7 দলের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা, সেখানে তিনি এই মন্তব্য করেন এবং 7 দলের সঙ্গে বৈঠকে যে বিষয়টি উঠে আসে যে নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার, বললেন হেফাজত। আর এদিকে আইন শৃঙ্খলার অবনতি, নির্বাচনী পরিবেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে বললেন জোনায়েদ সাকি। সংস্কার ও বিচার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন ইসলামী আন্দোলন। অর্থাৎ দর্শক, গতকালকে 7 দলের সাথে বৈঠকে বসেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি নির্বাচন নিয়ে নানান দিক নির্দেশনা দিয়েছেন এই 7টি দলকে। তিনি বলেছেন যে নির্বাচন কেন্দ্র করে কিন্তু নানান ষড়যন্ত্র আসবে এবং নির্বাচন বানচালের একটা চেষ্টা চলবে। তিনি সেই বার্তা কিন্তু এই 7টি দলের মধ্যে দিয়েছেন এবং 7টি দলই কিন্তু ওনার কথার সাথে একমত হয়েছেন এবং পরবর্তীতে 7টি দল বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন যে আইন শৃঙ্খলা অবনতি, নির্বাচন পরিবেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা দ্রুত সমাধানের চেষ্টা করছে প্রধান উপদেষ্টা। এদিকে রয়েছে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে গুজব ছড়ানো হচ্ছে বললেন মির্জা ফখরুল। রয়েছে নতুন টাকা গেল কই, ভোল্টে জমা আগের নোট, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য নতুন নোট ছাপানো হচ্ছে না। ভোল্টে থাকা বিপুল পরিমাণ নোট ও নতুন নোট না ছাপানোর অন্যতম কারণ। ভোট গ্রহণে কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতির নির্দেশ ইসির। বিশ্ব ব্যবস্থা নিয়ে চীনা অভিলাষ দেখাবেন শি। উৎসাহী পুলিশের খোঁজে সদর দপ্তর। আন্দোলনে লাঠিচার্জে বিব্রত কর্তারা, পুলিশকে সহনশীল হওয়ার নির্দেশ। অর্থাৎ দর্শক, আন্দোলনকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি যে পুলিশ লাঠিচার্জ করছে এবং কি আন্দোলন দমানোর জন্য নানান পদক্ষেপ নিচ্ছে। সেটিকে কেন্দ্র করে পুলিশ কিন্তু ইতিমধ্যে তদন্তে নেমেছে যে অতি উৎসাহী যে পুলিশগুলো যে লাঠিচার্জ করে, এটি করা যাবে না, পুলিশকে আরও সহনশীল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 24 শিক্ষার্থী স্থানীয়দের সংঘর্ষ, জোবরা গ্রাম এখনও পুরুষ শূন্য, গ্রেফতার হয়নি কেউ। স্বতন্ত্র শামীমের ম্যাজিক কাজে আসবে কি ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র সংসদ নির্বাচনে স্বতন্ত্র সভাপতি বিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশ্ববিদ্যালয় ইংরাজি বিভাগের শিক্ষার্থী। ইংরেজি বিভাগের শিক্ষার্থী যে তার স্বতন্ত্র প্রার্থী থেকে তার যে একটি ম্যাজিক দেখিয়েছে, সেই ম্যাজিকটি কাজে আসবে কিনা এমনটি শিরোনাম এখানে উঠে এসেছে। রিটকারী প্রার্থীকে ধর্ষণের হুমকিতে উত্তাল দাবি।
অর্থাৎ দর্শক গত পরশু আমরা দেখতে পেয়েছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে ছাত্রীকে গণধর্ষণের উস্কানি দেওয়া হয়েছিল। তারই প্রেক্ষিতে রিটকারী প্রার্থীকে ধর্ষণের হুমকিতে উত্তাল দাবি, এমন শিরোনাম উঠে এসেছে। অধিকার চাইতে গিয়ে গুলিতে শ্রমিক নিহত। উত্তরা ইপিজেডে অসন্তুষ্ট সহকর্মীকে ছাঁটাইয়ের প্রতিবাদে ও বেতন ভাতা পরিশোধের দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করছিলেন একটি কারখানা শ্রমিক। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এখন শোনাবো আপনাদের দৈনিক যুগান্তর পত্রিকার শিরোনামগুলো। যুগান্তর পত্রিকা আজকে যে শিরোনাম করেছে, বিলম্বিত বোধহয় থেকে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত, ফ্যাসিবাদ ঠেকাতে সংহতি। বিএনপি জামায়াত এনসিপির জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব রাজনৈতিক দল ও সামাজিক শক্তি অংশ নিবে এই সমাবেশে। নির্বাচন বানচালে যুক্ত দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সরকারের শীর্ষ পর্যায় থেকেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। পাশে রয়েছে নীলপামারী ইপিজেড পুলিশের সঙ্গে সংঘর্ষ, এক শ্রমিক নিহত, অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ। আরপিওর খসড়ায় ইসির নতুন প্রস্তাব, আওয়ামী লীগ পলাতক নেতারা ভোটের অযোগ্য হচ্ছেন। আদালতে ফেরারি ঘোষণা করলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না, মনোনয়ন জমা দিতে হবে সরাসরি, অনলাইন পদ্ধতি বাতিল। অর্থাৎ দর্শক, আমরা দেখতে পেয়েছি গত যে নির্বাচন হয়েছে, নির্বাচন আওয়ামী লীগের সরকারের আমলে, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ অনলাইনে মনোনয়ন সংগ্রহ করার একটি সিদ্ধান্ত নিয়েছে এবং তারা কিন্তু অনলাইন মনোনয়ন সংগ্রহ করার একটি পদ্ধতি চালু করেছিল। সেই পদ্ধতি এখন আর হবে না। অনলাইনে কোনোভাবেই কোনো মনোনয়ন ফর্ম জমা দেওয়া যাবে না, মনোনয়ন ফর্ম নিতে হবে সরাসরি। এদিকে রয়েছে হাইকোর্টে ঐতিহাসিক রায়, বিচার বিভাগ পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন সুপ্রিম কোর্ট। 2072 সালে মূল সংবিধানের 116 অনুচ্ছেদ পূর্ণবহাল, 3 মাসের মধ্যে পৃথক সচিবালয় গঠনের নির্দেশ, আদালতের রায়ের দিন থেকেই এটি কার্যকর করা হবে। দ্বিতীয় ধাপে আরও 7 দলের সঙ্গে বৈঠক, সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন রাজসাক্ষী আইজিপি মামুন, শেখ হাসিনা কামালের নির্দেশে গণহত্যা। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করেছে পুলিশ। এখানে তিনি যে বক্তব্য দিয়েছেন, যে পতিত সরকারের বিভিন্ন অপকর্মের ফিরিস্তি তিনি তুলে ধরেন এবং সমন্বয়কদের আটকের দায়িত্ব ডিবি হারুনেরকে দেওয়া হয়েছিল। আন্দোলনে দমনে লেথান উইপন ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা। এদিকে রয়েছে ডাকসু নির্বাচন, আপিল বিভাগের শুনানি আজ, চেম্বার আদালত আদেশ স্থগিতের মেয়াদ বাড়ল। উমামার ঐক্য প্যানেলে 11 দফা ইস্তেহার। দাবি, ছাত্রীকে ধর্ষণের হুমকির প্রতিবাদে বিক্ষোভ, তদন্ত কমিটি গঠন বিশ্ববিদ্যালয়ের। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। দর্শক, এই মুহূর্তে আমাদের রয়েছে দৈনিক সময়ের আলো পত্রিকা। সময়ের আলো পত্রিকা আজকে যে শিরোনামটি করেছে, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চায় দলগুলো। ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, নির্বাচন বানচালের সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে 7 দল ও হেফাজতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, ভোটের পরিবেশ নিয়ে সংশয়, 3 দলের আলাদা ডাকায় প্রশ্ন। এদিকে রয়েছে রাজসাক্ষী মামুনের জবানবন্দি, লেথান ওয়েপন ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনার নেতৃত্বে কামাল। অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ফিরে পেল সুপ্রিম কোর্ট, হাইকোর্টের রায়। জুলাই জাতীয় সনদ সংবিধানের উপর নয়, সমন্বয়ের পথে কমিশন। চলতি সপ্তাহে চূড়ান্ত খসড়ার সই করার আহ্বান জানিয়ে দলগুলোর কাছে পাঠানো হবে। ইসির সামনে 3 চ্যালেঞ্জ, ত্রয়োদশ নির্বাচন আয়োজনে নানানমুখী চ্যালেঞ্জ ইতিমধ্যে গ্রহণ করেছে নির্বাচন কমিশন। পাল্টাপাল্টি অভিযোগে ক্যাম্পাসে উত্তেজনা, নির্বাচন নিয়ে পূর্ণাঙ্গ শুনানি আজ। গণধর্ষণের হুমকি ঘটনায় বিক্ষোভ, তদন্ত কমিটি গঠন। দাবির হলে বহিরাগত ও অতিথিদের অবস্থান নিষিদ্ধ। অর্থাৎ দর্শক, আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি এক প্যানেল পাল্টাপাল্টি কিন্তু অভিযোগ করছেন। কেউ বলছেন যে অনলাইনে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, আবার কেউ বলছে যে একজনের বিরুদ্ধেও কথা বলছেন। তারই একটি শিরোনাম এখানে উঠে এসেছে, যেখানে পাল্টাপাল্টি অভিযোগে ক্যাম্পাসে উত্তেজনা। আবার এরই মধ্যেই হাইকোর্টে রিট করেছে
এক প্যানেলের নেত্রী, যিনি তাকে গণধর্ষণের হুমকির ঘটনায়ও তাকে একটা গণধর্ষণের হুমকির কথাও এখানে উঠে এসেছে, যে গণধর্ষণের হুমকির ঘটনায় বিক্ষোভ এবং তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়। এদিকে রয়েছে ২৫০০ মামলায় বিপরীতে ১ বছরের ৩৪ চার্জশিট। দর্শক, এই ছিল দৈনিক সময়ের আলোর পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। মূলত নির্বাচন বানচাল করার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল, তারই শিরোনামটি প্রধান উপদেষ্টা বলেছেন যে তার উপলক্ষে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা। প্রথম আলো পত্রিকা যে আজকে শিরোনাম করেছে, এখানে রয়েছে হাসিনা ও আসাদুজ্জামানের নির্দেশে জুলাই গণহত্যা, রাজসাক্ষী জবানবন্দি, অপরাধ স্বীকার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দমনে সরাসরি লেথান উত্থাপন ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলন দমনে সরাসরি লেথন উইপন ব্যবহার করার নির্দেশ দিয়েছে শেখ হাসিনা। আসাদুজ্জামান খানের নির্দেশ ছিল যে কোনো মূল্যেই আন্দোলন দমন করতে হবে। রয়েছে কাউকে তুলে আনা ও হত্যার নির্দেশ আসত তৎকালীন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। এদিকে রয়েছে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের কাছে ফিরল। এই নিয়ন্ত্রণের ক্ষমতা রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করাটাই ছিল অনেক সমস্যার কারণ। আদি সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল হওয়াই খুবই ইতিবাচক। হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় ৩ মাসের মধ্যে প্রতিষ্ঠা করতেও নির্দেশ দেওয়া হয়েছে। ৮ দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, সতর্ক থাকতে হবে। রোদ জলমল দিনে আনন্দের ফেয়ারা, ফ্যান্টাসি কিংডমে উৎসব, অতিথিরা শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা ও আত্মবিশ্বাস নিয়ে ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি নিতে উপদেশ দেন। নীলফামারীর উত্তরা ইপিজেড সংঘর্ষ, ১ শ্রমিক নিহত। সংস্কারবিহীন নির্বাচন আবারও সেই অন্ধকারের দিকে নিয়ে যাবে, প্রথম আলোর বিশেষ সাক্ষাৎকারে বললেন জামায়াতের নায়েবে আমর। বামপন্থীরা কি ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারবে? ডাকসু প্যানেল নির্বাচন পর্যালোচনা, স্বাধীনতার আগে ও পরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচন ভালো করেছিল বামপন্থীরা। এবার 7 সংগঠন প্যানেলে দিয়েছে প্রতিরোধ পর্ষদ নামে। 28টি পদে বিপরীতে প্রতিরোধ পর্ষদ 16টি পদে প্রার্থী নিয়েছে নারী, সংখ্যালঘু ও ক্ষুদ্র জনগোষ্ঠী থেকে। বামপন্থীরা মনে করছে বৈচিত্র্য প্রার্থীদের পরিচিতি এবং সব ধরনের তাদের প্রতিবাদী ভূমিকা ভোট ভালো করতে সহায়তা করবে। এদিকে সাক্ষাৎকারে শেখ তাসনিম আফরোজ বললেন, নারী প্রার্থীদের জন্য ভালো পরিবেশ নেই। উমামা প্যানেল ইস্তেহার, ছাত্রীদের নিরাপত্তা শতভাগ অবসান নিশ্চয়তার প্রতিশ্রুতি। আন্দোলনের মুখে ভোটাধিকার পেলেন নবীন শিক্ষার্থীদের দাবি এবং নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর করতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোট গ্রহণের তারিখ 25 সেপ্টেম্বর ঠিক রেখেই নির্বাচনের তফসিল পুনর্নিবাস করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমাদের রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। ইত্তেফাক পত্রিকায় আজকে যে শিরোনাম করেছে, বিচার বিভাগের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের হাতে, হাইকোর্টের ঐতিহাসিক রায়ে ফিরল 72 সংবিধানের 116 অনুচ্ছেদ, অবসান হলো দ্বৈত শাসন ব্যবস্থার। 3 মাসের মধ্যে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করার নির্দেশ। অধস্তন আদালতের বিচারকদের জন্য 2017 সালের করা শৃঙ্খলাবিধি অসাংবিধানিক ও বাতিল ঘোষণা। নির্বাচন বানচালের কিছু লক্ষণ দেখা যাচ্ছে, আরও আসবে। 7টি দলে হেফাজতের সঙ্গে বৈঠক শেষে জানালেন প্রধান উপদেষ্টা, যারা সরকারকে নির্বাচন পর্যন্ত যেতে দিতে চায় না তারা সর্বোচ্চ বাধা দিবে। আগামী নির্বাচন হবে সব দলের এবং সব মানুষের, বললেন প্রেস সচিব। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের পক্ষে নয় এলডিপি। আগামী নির্বাচনের নামে সংবিধান সংস্কার পরিষদে নির্বাচন করার পরামর্শ গণসংহতির। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কর্তৃত্বের ঘাটতি এবি পার্টি। সংবিধানের মূলনীতি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের দাবি হেফাজতে। ডাকসুর ইতিহাসে নির্বাচন উপলক্ষ নজিরবিহীন ছুটি, ছাত্র সংশোধনগুলোর তীব্র আপত্তি।
উত্তরা ইপিজেডে যৌথ বাহিনী শ্রমিকের সংঘর্ষ নিহত 1। টিনশেড খালি হলে ট্রাইব্যুনালে 3 গঠন করা হবে এবং আইন উপদেষ্টা। শেখ হাসিনা সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন, রাজশাহী জবানবন্দি সাবেক আইজিপি মামুন। এদিকে রয়েছে রাকসু নির্বাচনে ভোটার হচ্ছে প্রথম বর্ষের শিক্ষার্থীরা, মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ল। ডাকসু নির্বাচন প্রচারণায় প্রার্থীদের নানা কৌশল, রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকিদাতার শাস্তি দাবি, তদন্তে দুই কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছে আরও একটি পত্রিকায়। এই মুহূর্তে আছে আমার কাছে দৈনিক জনকণ্ঠ পত্রিকা। জনকণ্ঠ পত্রিকায় আজকে যে শিরোনাম করেছে, ভোটের হিসাব পাল্টে যাবে জোটে। জোটবদ্ধ ছাড়া ক্ষমতা ধরে রাখতে পারেনি বিএনপি, বিভিন্ন সময়ে ক্ষমতায় অংশ ছিল জামায়াত। এনসিপি ধোঁয়াশায়, এখনো ধোঁয়াশায় এনসিপি। হাসিনাকে 50% ভোট ব্যালট বক্সে ভরে রাখার পরামর্শ দেন, জবাবে পাটোয়ারি। ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুনের জবানবন্দি। এদিকে রয়েছে নির্বাচন বানচালের লক্ষণ দেখা যাচ্ছে, সতর্ক থাকুন বললেন প্রধান উপদেষ্টা। রয়েছে কোথাও গোলমাল করা যাবে না বললেন মির্জা ফখরুল। আর এদিকে ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে ডাকসুর ভাগ্য নির্ধারণ আজ, উত্তপ্ত ক্যাম্পাস। রাকসু প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত সিদ্ধান্ত। বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণে ফিরল সুপ্রিম কোর্টে। দর্শক, এই ছিল আজকের দৈনিক প্রধান পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রতিটি পত্রিকায় দর্শক আজকে আমরা যে দেখতে পেয়েছি যে নির্বাচন বানচালের বিষয়ে প্রধান উপদেষ্টা সতর্ক থাকার কথা জানিয়েছেন। একই সাথে হাইকোর্টের বিচার বিভাগ সম্পূর্ণ সুপ্রিম কোর্টের আন্ডারে যাবে, সেটিও কিন্তু প্রত্যেকটি পত্রিকায় উঠে এসেছে। দর্শক, সেই সাথে শেষ করব আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণ। আগামীকালও ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টেলিভিশনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।